বিজেপি তৃণমূলেরও আগে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু সেই ঘোষণা যেটা প্রার্থী তালিকা বিজেপির তরফ থেকে প্রথমে সামনে এলো, সেখানে দেখা গেল যে সম্পূর্ণ তালিকা বিজেপি বের করেনি। 144 জন প্রার্থীর নাম সেখানে রয়েছে, কিন্তু বিজেপির এই প্রথম তালিকা সম্পূর্ণ না হলেও ছিল বেশ চমকপ্রদ। কারণ এই প্রথম তালিকায় দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম থেকে শুধু নয়, ভবানীপুর থেকেও কন্টেস্ট করবেন, ভবানীপুর থেকেও লড়বেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনি লড়াইতে নামছেন। তো এই নিয়ে প্রচুর চর্চাও হলো, কিন্তু তার 24 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো। এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন, যেদিন তাদের প্রার্থী ঘোষণা করছে, সেদিনই একেবারে 291টা আসনের প্রার্থী ঘোষণা করে দিল। 291 কেন, 3টে বাদ কেন? তার কারণ এই 3টে আসনে তৃণমূলের প্রার্থীরা দাঁড়াচ্ছেন না। অনিত থাপা, যিনি মমতাপন্থী হিসেবেই পরিচিত, তার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তারা দাঁড়াবে এই 3টে আসনে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আসনগুলোতে তাকে সমর্থন করছেন। তো 291টা আসনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস একদিনে, এক কোপে গোটাটা নামিয়ে দিল। কোথাও কোনো কিন্তু নেই, ইন্টু মিন্টু কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই, একদিনে সবটা বেরিয়ে গেল। এইবার তাহলে আপনি আশা করবেন যে ঠিক আছে, বিজেপির তাহলে সেকেন্ড লিস্টে নিশ্চয়ই পুরো বিষয়টা সামনে চলে আসবে। এইবার বিজেপির 19শে মার্চ যখন দেখা গেল দ্বিতীয় তালিকা সামনে এসেছে, সেখানেও দেখা গেল বিজেপির সব নাম সামনে আসেনি। 112 জনের নাম সামনে রেখেছে বিজেপি দ্বিতীয় তালিকায়, এবং তারই সঙ্গে প্রথম তালিকার একটি বদলও করা হয়েছে। এটা একটা প্রবলেমেটিক বিষয়। 38 জনের নাম তখনও পর্যন্ত বাকি। এইবার আপনি তাহলে ভাববেন যে তৃতীয় যে তালিকা বিজেপি বের করবে, সেখানে নিশ্চয়ই 38 জনের নাম সে বের করে দেবে, ঠিক আছে, মন্দের ভালো। তারপরেও দেখা গেল সম্প্রতি 25শে মার্চ বিজেপির তরফ থেকে তৃতীয় তালিকা বের করা হয়েছে, এবং সেখানে 19 জনের নাম ঘোষণা করা হয়েছে। আরো 19 জনের নাম ঘোষণা করা এখনো বাকি। আগেই বললাম আমরা দাঁড়িয়ে রয়েছি মার্চের শেষে, এপ্রিল মাস পড়ে যাবে সামনের সপ্তাহে, এবং ভোট আর কয়েক দিনের মধ্যে। এখনো পর্যন্ত 19টা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি।